ইউনূসের বাংলাদেশে ফের হিন্দুর প্রাণহানি। দীপুর পর এবার অমৃত মণ্ডল। রাজবাড়ী এলাকায় পিটিয়ে প্রাণ কেড়ে নেওয়া হলো হিন্দু অমৃতের। মান বাঁচাতে তড়িঘড়ি বিবৃতি জারি করলেন মোহাম্মদ ইউনূস। দেখছেন তো বাংলাদেশের ঠিক কি হাল করেছেন আপনি। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু দীপুর উপর যে নির্মম অত্যাচার হয়েছে তা এখন কারোর অজানা নয়। দীপুর পরিবারকে মাত্র 25,000 টাকা দান ভিক্ষা করেছেন ইউনূস। ইউনূসের পুলিশ চাইলেই সেদিন দীপুকে রক্ষা করতে পারত, কিন্তু সেটা না করে পুলিশের গাফিলতিতেই প্রাণ গিয়েছে দীপুর। এমনকি জানা গিয়েছে পুলিশ যদি সেদিন আরো তাড়াতাড়ি আসতো তাহলে হয়তো এত বড় ঘটনা ঘটতই না। এমনকি বাংলাদেশের তরফে এরকম একটি ঘটনার একটা ফেক ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে, যাকে বলা হচ্ছে দীপুর শেষ ভিডিও, কিন্তু আদতেও সেটা নয়। ইউনূস ঠিক কি ব্যবস্থা নেন তার জন্য সেটা এখন দেখার বিষয়। অন্যদিকে দীপুর চলে যাওয়ার পর পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যাতে বলা যায় দীপু ধর্মীয় অবমাননাকর মন্তব্য করেছেন। আর এই আবহে ইউনূসের বাংলাদেশে প্রাণ গেল আরও এক হিন্দু যুবক অমৃত মণ্ডলের। অর্থাৎ মোহাম্মদ ইউনূস আরও এক হিন্দুর প্রাণ রক্ষা করতে পারলেন না, বা হয়তো ইচ্ছা করেই তিনি এটা হতে দিলেন না। ঠিক কি ঘটেছিল? বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে নিহত অমৃত মণ্ডল ওরফে সম্রাটের বিরুদ্ধে নাকি রয়েছে একাধিক অভিযোগ। অমৃত নাকি তোলাবাজির সঙ্গে যুক্ত ছিল, সন্ত্রাসী কার্যকলাপও করত। আর পুলিশের অনুমান সেই ক্ষোভ থেকেই হামলা চালানো হয়েছে সম্রাটের ওপর। বুধবার রাতেও নাকি অমৃত তার দলবল নিয়ে তোলাবাজিতে বেরিয়েছিল। সেই সময় বাধে বিপত্তি। তাকে একা ফেলে রেখে অমৃতের দলবল পালিয়ে যায়। আর তারপরে গণপিটুনি দেওয়া হয় অমৃত ওরফে সম্রাটকে। পাংশা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ঠিক কি ঘটেছিল বুধবার রাত 11টা নাগাদ হোসেনডাঙ্গা পুরাতন বাজার এলাকায় শহীদ শেখ নামে এক ব্যক্তির বাড়িতে 10 থেকে 12 জন সঙ্গী নিয়ে চড়াও হয়েছিল অমৃত। 2 লক্ষ টাকার দাবি করা হয়েছিল। সেই সময় যদিও শহীদ শেখ বাড়িতে ছিলেন না। তোলা না পেয়ে ছেলেকেই মারধর করে অমৃত এবং তার দলবল। আর এই সময় শহীদ শেখের বাড়ির লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার করে ওঠে। দলবল নিয়ে পালাতে চেষ্টা করে অমৃত। তাদের তাড়া করে গ্রামবাসীরা। হোসেনডাঙ্গা গ্রাম থেকে প্রায় 1 কিলোমিটার দূরে বসুয়া গ্রামের কাছে অমৃত ও সেলিম নামে তার এক সঙ্গীকে ধরে ফেলে উত্তেজিত জনতা। শুরু হয় গণপিটুনি। ঘটনাস্থলে মৃত্যু হয় অমৃতের। বৃহস্পতিবার রাতে এই প্রসঙ্গে আচমকাই মোহাম্মদ ইউনূসের প্রেস উইং থেকে একটি বিবৃতি জারি করা হয়। তাতেও দাবি করা হয়েছে অমৃত মণ্ডল নাকি চাঁদা নিয়ে জুলুম করছিল। সরকারের তরফে দাবি করা হয়েছে নানা রকম অপরাধমূলক কাজকর্মে এই সম্রাট যুক্ত। তার বিরুদ্ধে গত 2023 সালে খুন এবং চাঁদা নিয়ে জুলুম সহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে নাকি গ্রেফতারি পরোয়ানাও জারি রয়েছে। তবে দুষ্কৃতী হলেও বিচার ছাড়াই শাস্তি দেওয়া যায় কি না সেটা নিয়েও প্রশ্ন উঠছে ইউনূসের তৎপরতা নিয়েও। দীপুর ক্ষেত্রে যেটা হওয়াটা দরকার ছিল সেটা কিন্তু হয়নি, তবে অমৃতের ক্ষেত্রে সেটা কিভাবে হয়ে গেল? যদি ধরেও নেওয়া যায় অমৃত মণ্ডলে দুষ্কৃতী, তাহলেও কি সে বিচারের ঊর্ধ্বে? তাকে পুলিশের হাতে তুলে দিয়ে আইনের মাধ্যমে কি বিচার করা যেত না? বাংলাদেশে বারবার মানুষ আইন নিজের হাতে তুলে নিতে পারে কার আস্ফালনে? এই মুহূর্তে নামটা সবাই জানে, মোহাম্মদ ইউনূস। দীপুর ক্ষেত্রে ঠিক যেভাবে মুখ পুড়ছে সরকারের, এই বিবৃতি সেই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা কি? কারণ দীপুর ঘটনা দেখিয়ে দিয়েছে বাংলাদেশের সংখ্যালঘুরা ঠিক কোন বিপদের মধ্যে রয়েছেন, তারা ঠিক কতটা নিরাপত্তাহীনতাতে ভুগছেন। সেই আবহেই দীপুর যে ভিডিও ছড়িয়ে গিয়েছিল, হতেই পারে তাও উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতের নামে এই ভিডিওর দোষ চাপানোর জন্য। দীপুর ক্ষেত্রে ঘটনার পর দীপুর বাবার অভিযোগ ছিল যে সরকারের তরফে কোনো আশ্বাস দেওয়া হয়নি। তারও দিন দুয়েক পর সেই 25,000 টাকা নিয়ে সরকারের তরফে সরকারি আধিকারিক গিয়েছিলেন দীপুদের বাড়ি। কিন্তু ইউনূস তো নিজেই বলছেন অমৃত একজন দুষ্কৃতী ছিলেন। তাহলে তার ক্ষেত্রে তড়িঘড়ি এই বিবৃতি জারি কেন? শুধুই নিজের অবস্থান স্পষ্ট করতে? তাহলে দীপুর ক্ষেত্রে আপনি এই বিবৃতি কেন জারি করেননি ইউনূস? কেন আপনার পুলিশ দীপুকে রক্ষাই করতে পারলো না?
একটা মানুষের চলে যাওয়ার পর তার নির্দোষ প্রমাণ হওয়াটা আপনার সরকারের বা আপনার পুলিশের কোনো সাফল্যের দিকে ইঙ্গিত করে না। ইউনূসের জারি করা বিবৃতিতে অমৃতের প্রাণহানির কঠোর নিন্দা করা হয়েছে। সরকারের দাবি, গণপিটুনি আইন বহির্ভূত কাজ, তাই যে বা যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দীপু কোনো সন্ত্রাসী কাজবাজ করতেন না, আপনার সোনার বাংলাদেশের একজন সাধারণ নাগরিক ছিলেন। তাহলে তাকে যারা ওইভাবে অত্যাচার করলো তাদের বিরুদ্ধে এরকম বক্তব্য কেন রাখা হলো না মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে? সেই উত্তর কি আছে আপনার কাছে? ইউনূস বলছেন এই ঘটনা দীপুর মতো নয়। যারা এই ঘটনাকে সাম্প্রদায়িকতার রং দিয়ে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দীপুকে যারা মিথ্যা অভিযোগের ভিত্তিতে ওই অত্যাচার করলো তাদের তাহলে কি হবে? সেখানেও তো সাম্প্রদায়িকতার রং লাগানো হয়েছিল, সম্প্রীতি নষ্টের চেষ্টা করা হয়েছিল। তখন একজন ঘোষিত দুষ্কৃতীর জন্য আপনি যা করতে পারলেন, একজন সাধারণ নাগরিকের জন্য কি সেটা করতে পারতেন না? বাংলাদেশে এই মুহূর্তে মৌলবাদীদের আস্ফালন আর সংখ্যালঘুদের ত্রাসের কারণ হয়ে দাঁড়াচ্ছে। সাধারণ মানুষ, সংখ্যালঘুরা ভয় পাচ্ছে, স্রেফ ধর্মাচরণের জন্য আক্রান্ত হতে হচ্ছে সংখ্যালঘুদের, যার জলজ্যান্ত উদাহরণ দীপু দাস হত্যাকাণ্ড। আর এই ঘটনা নিয়ে কিন্তু শেখ হাসিনাও তীব্র কটাক্ষ করেছেন ইউনূসকে। হাসিনা বলছেন এই পরিস্থিতির জন্য দায়ী বাংলাদেশে বেআইনিভাবে ক্ষমতা দখল করে বসে থাকা ইউনূস সরকারের ব্যর্থ নীতি। বাংলাদেশের মানুষ এসব সহ্য করবে না। তাহলে অমৃত মণ্ডলের ঘটনা কিন্তু একটা নতুন বিষয় জানান দিল মোহাম্মদ ইউনূস সম্পর্কে। একজন দুষ্কৃতীর পাশে ইউনূস রয়েছেন, কিন্তু সাধারণ মানুষ বা স্পষ্টভাবে বললে সংখ্যালঘুর পাশে নেই মোহাম্মদ ইউনূস। আর কতদিন এরকম ভাবে? আসন্ন নির্বাচনে এই সমস্ত ঘৃণ্য পদক্ষেপের উত্তর যে আপনি পাবেন, তার উত্তর যে আপনার জন্য একটা ভয়ানকভাবে অপেক্ষা করছে, তা কিন্তু এই মুহূর্তে দিনের আলোর মতো স্পষ্ট।